বড় একটা ব্রেকিং নিউজ উঠে আসছে কিশলয়ের অগ্নিবাণে মিটিং চলছে, বৈঠক চলছে। এই চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে, ব্রাত্য বসুর বৈঠক চলছে, শিক্ষামন্ত্রী চাকরিহারা বৈঠক বিকাশ ভবনে বৈঠক চলছে বলে খবর। 2 ঘন্টার বেশি বিকাশ ভবনে সেই বৈঠক চলছে। বৈঠকে চাকরিহারাদের 13 জন প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে এসএসসি চেয়ারম্যান রয়েছেন। চাকরিহারারা নিজেদের দাবি নিয়ে গিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে যোগ্য অযোগ্য ভাগ করা, তাদের দাবির মধ্যে রয়েছে টেন্টেড আনটেন্টেড লিস্ট প্রকাশ করা, তাদের দাবির মধ্যে রয়েছে ওএমআর শিটের মিরর ইমেজ পাবলিশ করা। এই সমস্ত দাবি নিয়ে ব্রাত্য বসুর কাছে গিয়েছেন। শিক্ষকরা বলছেন সমস্ত লিস্ট থাকা সত্ত্বেও সরকার ইচ্ছে করে তা প্রকাশ করছে না। এই বৈঠকের কি আপডেট প্রতি মুহূর্তে উঠে আসবে, প্রতি মুহূর্তে তুলে ধরবো এই বৈঠকে কি হবে। আদৌ রাজ্য সরকার লাঠিপেটা করা ছাড়া কোনো সলিউশন দিতে পারবে কিনা সেই ছবি সেই খবর আমরা তুলে ধরবো। কিন্তু আবারও আসছি সেই প্রশ্নে, যে রাজ্যের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা রাস্তায় বসে থাকে, স্বাস্থ্য অর্থাৎ ডাক্তার, সুরক্ষা অর্থাৎ ভবিষ্যতের সুরক্ষা আমাদের পড়ুয়ারা, আমাদের ছাত্রছাত্রীরা যারা চাকরি প্রার্থী এবং যারা চাকরিহারা, যারা শিক্ষক, তারা শিক্ষা ব্যবস্থার প্রতিনিধি, এরা প্রত্যেকে আজ রাস্তায় বসে 3টে ছবি দর্শকদের জন্য, 3টে ছবি। চাকরি চেয়ে পথে চাকরি প্রার্থীরা তারা বহুদিন ধরে রাস্তায় বসেছেন। তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে, বিভিন্ন সময় চাকরি প্রার্থীদের মাটিতে ফেলে মারা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এরা সব স্টুডেন্ট, এরা ছাত্রছাত্রী, পড়ুয়া যারা চাকরি চেয়ে পথে বসে রয়েছেন। বিচারের দাবিতে পথে ছিলেন বহুদিন ধরে চিকিৎসকরা। আরজিকর ঘটনার পর সেই চিকিৎসকদের হয়ে যখন তারা প্রতিবাদ করেন তখন বিভিন্ন সময় পুলিশ তাদের তুলে দেয়, এমনকি লাঠিচার্জেরও খবর আসে যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচের আগে, তাদের গেমের আগে সেই সময় বিক্ষোভ হয়, সেই সময় ডাক্তাররাও ছিলেন সেই প্রতিবাদে। এবার চাকরিহারাদের ওপর লাঠিচার্জ, তারাও রাস্তায়। আজকে আমার প্রশ্ন, আজকে আমার অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে প্রশ্ন করব। আজ আমার প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে মানুষের হয়ে প্রশ্ন করছি, ডাক্তার, ছাত্র, শিক্ষককে রাস্তায় বসানো সরকার, এই সরকারের আর আছে দরকার? যদি ডাক্তার রাস্তায় বসে থাকে, অনশনে বসে থাকে, যদি ছাত্র রাস্তায় বসে থাকে, অনশনে বসে থাকে, অর্থাৎ যারা চাকরি প্রার্থী, এবং যদি শিক্ষকরা যারা চাকরি হারা তারাও রাস্তায় বসে থাকে, পুরো রাজ্যটা যদি রাস্তায় বসে থাকে, তাহলে প্রশ্ন, এই সরকারের আর কি দরকার আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।